Okay, Assalamu alaikum. In this class, we will discuss about some problems related to Coulomb force. Okay. তো আমি প্রবলেমগুলো লিখছি না, জাস্ট বলছি, তোমরা কি করবে প্রবলেমগুলো লিখে নেবে। ওকে, আর সলিউশনটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট প্রবলেম আছে তোমার বায়ুর মধ্যে দুটি বস্তু কণাকে 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। বায়ুর মধ্যে দুটো বস্তু কণাকে 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। মোট 20 ESU তড়িৎ কণা দুটির ভেতর কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে দাঁড়ি ওই সর্বাধিক বলের পরিমাণ কত। দেখো, প্রবলেমটাই তোমার চেয়েছে যে 20 ESU চার্জকে দুটো আধানের মধ্যে ডিস্ট্রিবিউট করলাম, দিয়ে বলেছে ওই চার্জ দুটোকে কত ডিস্টেন্সে রাখলে ওদের মধ্যে কুলম্ব ফোর্স 20 ESU চার্জ দুটো পার্টিকেলকে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং পার্টিকেল দুটোকে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। কোশ্চেনে বলেছে যে দুটো পার্টিকেলকে চার্জ 20 ESU চার্জ তো ভাগ করে দিয়েছি, কোন পার্টিকেলকে কত চার্জ দিলে ওদের মধ্যে কুলম্ব ফোর্স ম্যাক্সিমাম হবে আমি জানি না। তাহলে আমি ধরে নিলাম যে একটা পার্টিকেলকে চার্জ দেওয়া হচ্ছে x এবং অপর পার্টিকেলকে দেওয়া হয়েছে 20 - x। ওকে, এবার দেখো x এর ভ্যালু চেঞ্জ হলে এদের মধ্যে কুলম্ব ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে। x এর উপর একটাতে x অপরটাতে 20 - x এবং এই দুটো চার্জকে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তাহলে এদের মধ্যে কুলম্ব ফোর্স কত হবে? F = Q1, মানে একটাতে x চার্জ দিয়েছি তাহলে অপরটাতে অবশ্যই 20 - x, Q1 Q2/r², 10 স্কয়ার। আধান যেহেতু ESU তে দেওয়া হয়েছে, ফোর্সটা এই জন্য আমি ESU তে বার করছি। নাও আমরা জানি তাহলে F কুলম্ব ফোর্স F ইজ আ ফাংশন অফ দেখো x, কারণ এগুলো কনস্ট্যান্ট শুধু x এর উপর। ওকে, এবার দেখো কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালু, মানে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। তো কোনো ফাংশনের মিনিমাম কিংবা ম্যাক্সিমাম ভ্যালু বার করতে গেলে ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করতে হয়। তো আমরা এখানে এফ ইজ আ ফাংশন অফ এক্স, তাহলে এফকে এক্স এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ করবো, দ্যাট ইজ df dx ইজ ইকুয়াল টু এটা। ওকে, এবার দেখো ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 করবো, ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু এত এসছে, এইটি ইকুয়াল টু 0 করতে হয়। করার পর এখান থেকে আমি সলিউশন করে এক্স এর একটা ভ্যালু পাবো, x ইজ ইকুয়াল টু 10। ওকে, এবার দেখো x যদি 10 হয়, একটা আধানকে 10 ESU দিয়েছি, তাহলে অপরটা অবশ্যই 20 - 10। এবার দেখো x এর এই যে ভ্যালু পেয়েছি এটা রেখে দিলাম। এবার ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালু বার করার রুলস হচ্ছে কি যে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করতে হয়, তারপর ফাংশনটা সেকেন্ড ডেরিভেটিভ নিতে হয়। ওকে, সেই সেকেন্ড ডেরিভেটিভে x এর ভ্যালু পুট করতে হয় এবং পুট করার পর সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি তোমার লেস দেন 0 হয়, তার মানে x ইকুয়াল টু ওই পয়েন্টে এর ভ্যালু ম্যাক্সিমাম। দেখো এর যদি এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ এটা, এর সেকেন্ড ডেরিভেটিভ নিয়েছি আমি এটা, কত এসছে -2/10²। দেখো এখানে কোনো x এর টার্ম নেই, তো x এর ভ্যালু 10 বসানো দরকার নেই, কোনো টার্ম নেই তো বসাবে কি। তো দেখো এটা আগে মাইনাস আছে, মানে কি এর ভ্যালু লেস দেন 0, তার মানে কি x ইকুয়াল টু 10 পয়েন্টে d2f dx এর ভ্যালু নেগেটিভ, মানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি নেগেটিভ হয়, মানে ওই পয়েন্টে x এর ভ্যালু, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম হয়। সো আমরা বুঝতে পারলাম x df dx করে x = 10 পেয়েছি এবং এই 10 ভ্যালুর জন্য ফোর্স হবে ম্যাক্সিমাম এবং x = 10 হলে অপরটা অবশ্যই হবে 10 ESU, কারণ 20 - 10। এবার বলছে ম্যাক্সিমাম ফোর্স কত, তাহলে x এর যে ভ্যালুর জন্য আমি ম্যাক্সিমাম বার করলাম, f এর ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য তো x এর ভ্যালু এটা এসছে, তাহলে এখন f এর ম্যাক্সিমাম ভ্যালু হবে x ইন্টু দেখো Q1 ইন্টু Q2/r²। এবার ভ্যালুগুলো পুট করে 1 ডাইন আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম দেখো 3 ESU 4 ESU অ্যান্ড 5 ESU লিখো
কোয়েশ্চেনটা লিখো, 3 ESU 4 ESU অ্যান্ড 5 ESU ধনাত্মক আধান একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটেতে অবস্থিত। কি আছে? 3 ESU 4 ESU অ্যান্ড 5 ESU ধনাত্মক আধান একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটিতে অবস্থিত। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃহত্তম আধানের উপর কত বল ক্রিয়া করবে? বলেছে এই একটা ট্রায়াঙ্গেল হয়, সমবাহু যে ত্রিভুজ হয়, এটা বলছে এর তিনটে শীর্ষবিন্দুতে 3, 4 and 5 3, 4 and 5 ESU চার্জ রাখা হয়েছে। বলেছে বৃহত্তম চার্জের উপর টোটাল রেজাল্টেন্ট ফোর্স কত? বৃহত্তম কত? 5 ESU এখানে রেখেছে, মানে এটা বৃহত্তম। এর উপর টোটাল ফোর্স কত? দেখো তাহলে এর উপর টোটাল ফোর্স কত? এর উপর এই চার্জের জন্য ফোর্স প্লাস এই চার্জের জন্য ফোর্স, কিন্তু এখানে স্কেলার অ্যাডিশন হবে না, কারণ ফোর্স হচ্ছে ভেক্টর, সো এখানে ভেক্টর অ্যাডিশন করতে হবে। ক্লিয়ার? নাও ভালো করে দেখো, এও প্লাস চার্জ, এদের মধ্যে কি বিকর্ষণ বল কাজ করবে? আমি কার ওপর বল বার করতে চাইছি? এই চার্জের ওপর। তো এ কে বিকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। সিমিলারলি দেখো এ কে বিকর্ষণ করবে এই দিকে, তাহলে এর জন্য এ ফোর্স ফিল করবে এই ডিরেকশনে, আর এর জন্য এ ফোর্স ফিল করবে এই ডিরেকশনে। আমার কোন পার্টিকেলটা দরকার? এই পার্টিকেলের উপর ফোর্স বার করব, তাহলে এই পার্টিকেলের ওপর এর জন্য ফোর্সের ডিরেকশন এই দিকে, মানে এই দিকে। ক্লিয়ার? এটাকে নাম দিলাম F1। সিমিলারলি দেখো এই পার্টিকেলের জন্য এর ওপর ফোর্স এই ডিরেকশন, এটাকে F2 নাম দিলাম। ওকে, তাহলে দেখো এবার F1 এর ভ্যালু কত হবে? সিজিএস এ, কারণ এগুলো সিজিএস এ দেওয়া আছে। F1 মানে কি? এটার মধ্যে ফোর্স কুলম। Q1 Q2 বাই R স্কয়ার। বলেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে মানে এটাও 10 R, মানে Q1 কত? 4 × 5 বাই 10 স্কয়ার। সিম্পলিফাই করে দেখো 1/5 আসবে। তাহলে F2 কত? তার ডিরেকশন এই বরাবর, মাথায় রেখো। F2 কত? এটা Q1, এটা Q2, 3 × 5 বাই 10 স্কয়ার = 3/20 এত। এবার দেখো F1 এই ডিরেকশন, F2 এই ডিরেকশন, রেজাল্টেন্ট ফোর্স কত হবে? রেজাল্টেন্ট ফোর্স হবে তোমার এর আর এর ভেক্টর অ্যাডিশন। প্যারালাল ল থেকে কি বলা হয়? এই ভেক্টর যদি A হয়, এই যদি B হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, রেজাল্টেন্ট ভেক্টর কত হবে? √A² + B² + 2AB cos θ। সিমিলারলি এখানে F1, এটা F2, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? F1² + F2² + 2F1 F2 × cos θ। ক্লিয়ার? এখানে দেখো এই অ্যাঙ্গেল, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ওকে, সো দেখো এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, কারণ এই লাইন আর এই লাইন ক্রস করেছে, অ্যান্ড এটা বিপরীত কোণ, তাহলে এটা 60 ডিগ্রি। তো ভ্যালুগুলো পুট করে দাও। F1 এর ভ্যালু স্কয়ার প্লাস F2² প্লাস 2F1 F2 × cos 60 ডিগ্রি। তো ভ্যালুগুলো পুট করে তুমি সিম্পলিফাই করে দেখো, ভ্যালু আসবে এত, F1 এর ভ্যালু। দেখো এই প্রবলেমটা থেকে অনেক জিনিস শেখা যাবে। এই প্রবলেমটাই বলেছে শুধু এই চার্জের উপর রেজাল্টেন্ট ফোর্স কত। ওকে, যদি বলতো এই চার্জের উপর রেজাল্টেন্ট ফোর্স কত, তাহলে কি করতে? এর জন্য ফোর্স এই বরাবর প্লাস এর জন্য ফোর্স এই বরাবর, আর ভেক্টর অ্যাডিশন করতে। সিমিলারলি এই চার্জের উপর বলতে পারতো। ওকে, এবার যদি এই প্রবলেমটা এভাবে করা যায়, তিনটে চার্জের উপর, এই চার্জের উপর, এই চার্জের উপর, এই চার্জের উপর টোটাল ফোর্স কত, মানে এটার জন্য বার করেছো, তাহলে এটার জন্য বার করতে হবে, প্লাস এটার জন্য বার করতে হবে। সো এই প্রবলেমটাকে আমি একটু মডিফাই করে একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো আমি বলছি যে ঠিক সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজের এখানে -Q, এখানে +Q অ্যান্ড এখানে +Q চার্জ রয়েছে। কোশ্চেন হলো কি যে ফার্স্ট কোশ্চেন যে ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন +Q। ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ফোর্স মানে এর উপর টোটাল কত ফোর্স অ্যাক্ট করবে সেটা ক্যালকুলেট করতে হবে, প্লাস এর উপর কত ফোর্স অ্যাক্ট করবে সেটা ক্যালকুলেট করতে হবে, প্লাস মানে না এর উপর কত ফোর্স ক্যালকুলেট করতে হবে টোটাল, আর একটা আনসার হয়ে গেল। নেক্সট এর উপর টোটাল ফোর্স ক্যালকুলেট করবে দুটো, তারপর এর উপর টোটাল ফোর্স ক্যালকুলেট করবে তিনটে, তাহলে এই প্রবলেমটা করবে। ঠিক আছে? তো এবার একটা প্রবলেম আলোচনা করছি, প্রবলেমটা লিখো। নেক্সট প্রবলেম হচ্ছে দেখো একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে, লিখো একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। এদের প্রতিটির মান -Q, এদের প্রতিটির মান -Q, এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি আধান q রাখা হলো, এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি আধান ছোট হাতের q রাখা হলো।
ওকে, যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে, যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে কিউ এর মান নির্ণয় করো। যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে কিউ এর মান নির্ণয় করো, মানে আধানগুলি সাম্যাবস্থায় থাকলে কিউ এর ভ্যালু কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, এটা চেয়েছে। দেখো আমি বারবার বলছি, ইকুইলিব্রিয়াম থাকা মানে কি, প্রত্যেকটা চার্জের ওপর টোটাল ফোর্স কত হবে, 0 হবে। তো দেখো প্রত্যেকটা চার্জ মাইনাস কিউ আছে, আমি এদের মধ্যে যে কোনো একটা চার্জের ওপর টোটাল ফোর্সের ভ্যালু বার করব। সেই টোটাল ফোর্সের ভ্যালু বার করার পর সেই ফোর্সের ভ্যালু ইজ ইকুয়াল টু যদি 0 করে দিই, সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তোমাকে ওটাই চেয়েছে। ওকে, এবার দেখো তাহলে আমি ধরো এখানে এইটাকে টার্গেট করেছি, এই পার্টিকেলটাকে, এই চার্জের উপর টোটাল কত ফোর্স অ্যাক্ট করবে। দেখো এই চার্জের উপর এর জন্য ফোর্স অ্যাক্ট করবে, এর জন্য ফোর্স অ্যাক্ট করবে, এর জন্য ফোর্স অ্যাক্ট করবে, এবং এর জন্য কটা, এর জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে, এর জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে, এখানে মাইনাস কিউ আছে এর জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে, এবং এখানে আছে এর জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে। এবং বলে দিচ্ছি, আমি ধরে নিয়েছি যে এই যে বর্গক্ষেত্র দিয়েছে এর প্রত্যেকটা সাইডের লেন্থ এ, তাহলে ডায়াগোনাল লেন্থ কত হবে, a√2, এবং হাফ ডায়াগোনাল মানে এই লেন্থটুকু কত হবে, a√2/2। ক্লিয়ার? এবার তাহলে আমি এর উপর টোটাল ফোর্সগুলো বার করব। দেখো এই চার্জের জন্য ফোর্স এ রিপালশন করবে, তাহলে এ কে রিপালশন কোন দিকে করবে, এই দিকে অ্যালং দিস লাইন হবে, মানে F1 এর ভ্যালু কত হবে, SI নিচ্ছে সব, হ্যাঁ, কিউ স্কোয়ার মাইনাস কিউ মাইনাস কি হয়ে যাবে, কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু এদের মধ্যে ডিস্টেন্স এ মানে a স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি F2 অ্যালং দিস লাইন উপর দিকে হবে, এর ভ্যালু হবে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই a স্কোয়ার। ক্লিয়ার? F3 কত হবে, দেখো মাইনাস কিউ, এটা মাইনাস কিউ, মানে কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু, দেখো এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে a√2, এইটা ডিস্টেন্স, এর ক্ষেত্রে ডিস্টেন্স ছিল এইটুকু, এর জন্য ডিস্টেন্স ছিল এইটুকু, কিন্তু এই চার্জের জন্য ডিস্টেন্স এইটুকু, দ্যাট ইজ a√2 তার হোল স্কোয়ার মানে কি 2a স্কোয়ার। অ্যান্ড F4 মানে ফোর্স ডিউ টু স্মল কিউ চার্জ ইজ ইকুয়াল টু কত হবে, দেখো F4 ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইন্টু কিউ বাই 2a স্কোয়ার। ওকে, কিউ ইন্টু কিউ ইন্টু মানে কি 1/4πε0 ইন্টু কিউ বাই r স্কোয়ার মানে এই ডিস্টেন্সটুকু, মানে a√2/2, দ্যাট ইজ 2a স্কোয়ার ইন্টু 4। ভালোটা পুট করলাম, এখানে এটা মাইনাস হবে। ক্লিয়ার? কেন মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস কিউ মাইনাস। দেখো মাইনাসটা কেন হলো আমি তোমাকে এক্সপ্লেন করছি, মাইনাসটা কেন হলো তোমাকে এক্সপ্লেন করছি। দেখো এ আছে মাইনাস সাইন, এ আছে প্লাস সাইন, একটা পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। দেখো এ মাইনাস সাইন আছে, একে কোন দিকে অ্যাট্রাক্ট করবে, এই ডিরেকশনে, তাহলে এর ওপর যে ফোর্স অ্যাক্ট হবে তার ডিরেকশন দেখো এই বরাবর, কারণ এ কে এই বরাবর টানবে, এবং এই চার্জ সিমিলারলি একে অ্যাট্রাক্ট করবে, একে অ্যাট্রাক্ট করবে কোন দিকে, এই ডিরেকশনে। ওকে, আমার দরকার কত, আমি টার্গেট পার্টিকেল এটা, এর ওপর ফোর্স বার করবো, তাহলে এর ওপর এর জন্য ফোর্সের ডিরেকশন কোন দিকে, এই বরাবর অ্যালং দিস লাইন। দেখো তাহলে এই বরাবর হওয়ার জন্য মাইনাসটা চলে এসছে। ক্লিয়ার? অপোজিট ডিরেকশনে, আগেগুলো সব ওই দিকে হচ্ছিল। ক্লিয়ার? এবার তুমি এখানে মাইনাসটা না দিতে পারো, এখানে মড ভ্যালু নিয়েছো, মাইনাস না দিতে পারো, প্লাস দিলেও সমস্যা নেই, প্লাস দিয়ে মানে তুমি এখানে তাহলে ডিরেকশনটা বলে দিতে হবে। এখানে যদি প্লাস দিয়ে দাও তাহলে বলতে হবে এটা যদি ও নাম দাও, এটা যদি এ নাম দাও তাহলে এ ও বরাবর অ্যালং ও এ বলতে হবে, ডাইরেকশন বললে মাইনাসটা দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? মানে বুঝে যাচ্ছে। ওকে, তাহলে এবার আমাকে তাহলে কটা ফোর্স হলো, একটা, দুটো, তিনটে, আর একটা, চারটে। ক্লিয়ার? এবার ফার্স্ট অফ অল দেখো আমি এই ফোর্স আর এই ফোর্স এদের রেজাল্টেন্ট ফোর্স দেখো এই ডিরেকশন বরাবর হবে, তাহলে এর F1 আর F2 রেজাল্টেন্ট ফোর্স বার করব। দেখো F1 F2 এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে ওদের রেজাল্টেন্ট ফোর্স যদি বার করি সেটাকে যদি আমি F প্রাইম নাম দিই, কত হবে, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা, cos 90, এই টার্মটা আউট হয়ে যাবে cos 90 0 এর জন্য। তাহলে এবার ভ্যালুগুলো পুট করে দিয়েছি, দেখো F1 এর জন্য 1/F1 এর ভ্যালু পুট করো, দ্যাট ইজ F1 ইজ ইকুয়াল টু কত, 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই স্কোয়ার। সিমিলারলি F2 কত, 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই স্কোয়ার। 1/4πε0 কমন নিয়েছে, 1/4πε0 তার হোল স্কোয়ার কমন নিয়েছে ইন্টু কিউ স্কোয়ার বাই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এত। রুটের বাইরে আসলে দেখো 1/4πε0 ইন্টু √2 কিউ স্কোয়ার বাই স্কোয়ার। F প্রাইম, আচ্ছা F প্রাইম যে পেলাম, F প্রাইমের ডিরেকশন কোন বরাবর হবে, দেখো এই বরাবর হবে, এই বরাবরই হবে, এর রেজাল্টেন্ট ভেক্টর ডায়াগোনাল বরাবর হবে, প্যারালালগ্রাম ল থেকে। ক্লিয়ার?
তাহলে দেখো এবার দেখো চারটে ফোর্সই সব ফোর্সগুলো এর আর রেজাল্টেন্ট ফোর্স এফ প্রাইম এই বরাবর, F3 এই বরাবর, আর এরা একটা লাইন বরাবর অ্যাক্ট করছে, শুধু এ অপোজিট ডিরেকশনে কাজ করছে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স সিম্পল অ্যাড করে দেবো, দ্যাট ইজ এফ প্রাইম প্লাস F3 মাইনাস F4। মাইনাস F4 করলাম কেন? কারণ F4 এর ডিরেকশন এই বরাবর অপোজিট, F3 আর F4 এর অপোজিট বরাবর, এই জন্য মাইনাস করেছি। ওকে, এবার দেখো সবগুলো থেকে 1/4πε কমন নিলাম এবং এফ প্রাইম F3 F4 এর ভ্যালু পুট করলাম। এফ প্রাইম ভ্যালু কত? √2 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1/4πε কমন নিয়েছি এখানে, F3 কিউ স্কোয়ার বাই 2 স্কোয়ার আর মাইনাস 2 কিউ বাই এ স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন, অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি হবে? এই রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু 0 বসাতে হবে, দ্যাট ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু 0। এবার দেখো F4 এর ভ্যালু পুট করো, এই যে F4 এর ভ্যালু পুট করলাম। এবার এখান থেকে 1/2 স্কোয়ার কমন নিলাম, 1/2 স্কোয়ার কমন নিলে 4 2 8 8πε স্কোয়ার হলো 2√2 কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 1/2টা নেই 4 কিউ ইন্টু কিউ ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই টোটাল সঙ্গে মাল্টিপ্লাই আছে, এই 0, তাহলে এটা ওইদিকে নিয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এইটুকু থেকে আমি এটা আর এটা থেকে কিউ স্কোয়ার মাল্টিপ্লাই কমন নিয়েছি, কিউ স্কোয়ার কমন হলে কি হবে? 2√2 প্লাস 1 ইন্টু কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ কিউ ইজ ইকুয়াল টু 0। কিউ ইজ ইকুয়াল টু এখান থেকে দেখো জাস্ট সিম্পল ক্যালকুলেট করে এটা চলে আসবে। ওকে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি ছিল? এফ আর ইজ ইকুয়াল টু 0, সেটা পুট করে কিউ এর ভ্যালু কত পেলাম? কিউ/2 ইন্টু এত, এটাই চেয়েছে কোয়েশ্চেনে। ওকে, নেক্সট প্রবলেম। তো মোটামুটি কুলম এবং ফাইনাল আনসার হবে কিউ এর ভ্যালু কিউ/2 ইন্টু √2 প্লাস হাফ। এবার নেক্সট প্রবলেম হচ্ছে তোমার প্রবলেম রিলেটেড টু ইলেকট্রিক ফিল্ড। একটাই প্রবলেম করাবো ইলেকট্রিক ফিল্ডের ওপর, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেনটা লিখে নাও। দুটি একই ধরনের বলকে লিখে নাও, দুটি একই ধরনের বলকে এল দৈর্ঘ্যের দুটি সিল্কের সুতোর সাহায্যে, দুটি একই ধরনের বলকে এল দৈর্ঘ্যের দুটি সিল্কের সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো, একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এদের প্রতিটির ভর m, এদের প্রতিটির ভর m। ওকে, বল দুটির প্রত্যেকটিতে কিউ পরিমাণ আধান দেওয়া আছে, বল দুটির প্রত্যেকটিতে কিউ পরিমাণ আধান দেওয়া আছে। দাঁড়ি, যদি সুতো দুটির ভিতরকার কোণ খুব ছোট হয়, যদি সুতো দুটির ভিতরকার কোণ দ্যাট ইজ অ্যাঙ্গেল যদি খুব ছোট হয়, তবে দেখাও যে সাম্যাবস্থায় দুটি বলের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, ঠিক আছে, তবে দেখা যায় সাম্যাবস্থায় এই দুটি বলের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব x ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 2q স্কয়ার l বাই mg, 2q স্কয়ার l বাই mg সব স্মল হোল টু দি পাওয়ার 1/3, 2q স্কয়ার l বাই mg হোল টু দি পাওয়ার 1/3। দেখো ফার্স্ট অফ বলেছে আবার কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ভালো করে কোশ্চেনটা পড়ো। দেখাও যে সাম্যাবস্থায় দুটি বলের মধ্যে দূরত্ব, সাম্যাবস্থায় এই দুটো বল আছে, এদের মধ্যে দূরত্ব বলতে যদি x হয়, x এর ভ্যালু ওটা প্রুভ করতে হবে। ফার্স্ট অফ অল যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে কি এর উপর কিংবা এর উপর অ্যান্ড এর উপর টোটাল ফোর্স কত হবে? 0 আমাকে দেখাতে হবে। এবার এই প্রবলেমটা দেখো সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা 3D তে জাস্ট এরকম সুতো দিয়ে ঝুলে আছে, ঝোলানো আছে। আমার দুটো আঙুল যদি দেখো এরকম, এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, সুতো দিয়ে ঝোলানো আছে, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল এই বল দুটোর উপর টোটাল কত ফোর্স আচ্ছা, সেটা আমরা কোন কোন ফোর্স কাজ করছে সেগুলো প্রথমে সিলেক্ট করব, তারপর ফোর্সগুলোকে একটা করে জিরো করব। দেখো এই বলের ওপর কি কি ফোর্স কাজ করছে? অ্যালং দিস লাইন mg, তাই তো? তারপর এই সুতোটা থেকে ঝুলছে, সুতোর এই ডিরেকশন হবে t, টেনশন কাজ করছে। আর যেহেতু চার্জ পার্টিকেল, এদের মধ্যে কুলম ফোর্স, এর উপর কুলম ফোর্স এই ডিরেকশনে কাজ করছে, অ্যান্ড এর উপর কুলম ফোর্স এই ডিরেকশনে কাজ করছে। বোঝা গেল? এই চার্জের উপর কুলম ফোর্স এই ডিরেকশনে কাজ করছে, অ্যান্ড এই চার্জের উপর কুলম ফোর্স এই ডিরেকশনে কাজ করছে। ঠিক আছে, সরি, এর উপর কুলম ফোর্স এই ডিরেকশনে কাজ করছে, অ্যান্ড এর উপর কুলম ফোর্স এই ডিরেকশনে কাজ করছে। ক্লিয়ার? তাহলে কি কি ফোর্স? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স mg, একটা হচ্ছে টেনশন t, একটা হচ্ছে কুলম ফোর্স।
এবার দেখো এই টেনশন টি এই অ্যালং দিস লাইন কাজ করছে। ওকে, আমি যদি এমজি এই বরাবর কাজ করছে, একে ক্যান্সেল করতে গেলে অবশ্যই এর অপোজিট ডিরেকশন বরাবর একটা, কারণ সাম্যাবস্থায় কি টোটাল ফোর্স 0 হতে হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স 0 হতে হবে, সঙ্গে কুলম্ব ফোর্স 0 হতে হবে। ফার্স্ট গ্র্যাভিটেশনাল ফোর্স 0 করি, এটা এমজি এবারও কাজ করছে, তাহলে ঠিক এর অপোজিট বর্ডার ডিরেকশন বরাবর ইকুয়াল অ্যামাউন্ট একটা ফোর্স কাজ করতে হবে এই লাইন বরাবর। দেখো এইটা যদি টি হয় এই অ্যাঙ্গেল থিটা হবে, কারণ এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি যদি এখান থেকে একটা ড্র করি, লাইন ড্র করি, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি, এই টোটালটা থিটা বলেছে। এবার দেখো অ্যাঙ্গেলটা যদি থিটা বলেছে ভেরি ভেরি স্মল, থিটা যদি খুব স্মল হয়, থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থিটা বাই 2 লিখতে পারি। তার মানে কি এইটুকু থিটা বাই 2 না লিখে থিটা লিখেছি। তাহলে দেখো যদি আমি এইটা যদি টানি, তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। এইটা যদি টি হয়, টি এর এই লাইন বরাবর কম্পোনেন্ট কত? টি কস থিটা। অ্যান্ড এই টি এর এই লাইন বরাবর কম্পোনেন্ট কত? এই লাইন বরাবর মানে এই ডিরেকশনে, দেখো ডিরেকশন এই বরাবর হবে টি সাইন থিটা। ক্লিয়ার? এবার দেখো ইকুইলিব্রিয়াম হলে এম জি এই বরাবর কাজ করছে, টি কস থিটার অপোজিট কাজ করছে, তাহলে টি কস থিটা এম জি ইকুয়াল টু টি কস থিটা হতে হবে। ওকে, আর একটা এর উপর দেখো কুলম্ব ফোর্স, এরপর আমি এই চার্জকে আমি টার্গেট করেছি, এরপর কুলম্ব ফোর্স কত হবে? কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। কোন ডিরেকশন হবে? এর উপর একে বিকর্ষণ করবে এই ডিরেকশনে, আর টি সাইন থিটা দেখো এই ডিরেকশনে কাজ করছে, তাহলে কুলম্ব ফোর্সকে 0 করতে গেলে অফকোর্স টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হতে হবে। ক্লিয়ার? এবার দেখো টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে টি। এবার দেখো টি এর ভ্যালু, এই ইকুয়েশন থেকে টি এর ভ্যালু বার করো। টি ইজ ইকুয়াল টু কি? এমজি বাই কস থিটা ভ্যালু পুট করেছে এখানে, এইখানে টি এর ভ্যালু পুট করছে, এমজি বাই কস থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, তো এমজি ইন্টু সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, নাও সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো ট্যান থিটাকে সাইন থিটা কেন লিখছি? থিটা যদি ভেরি ভেরি স্মল হয়, তাহলে ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু সাইন থিটা লেখা যায়। কেন? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা বাই কস থিটা। থিটা যদি খুবই স্মল হয়, থিটা টেন্স টু যদি 0 হয়, দেখো কস 0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি সাইন থিটা হয়। এই জন্য আমি সাইন থিটা লিখেছি কিউ স্কোয়ার বাই এমজি ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো আমি ধরেছি এর মধ্যে ডিস্টেন্স এক্স, এই লেন্থ ওয়ান এই লেন্থ, ক্লিয়ার, এবং এর ওপর লম্ব ড্র করেছি, তাহলে এটা যদি টোটালটা এক্স হয়, এইটুকু কত হবে? এক্স বাই 2, এই জন্য এইটুকু এক্স বাই 2 লিখেছি। ওকে, এবং আমি বলেছি এটা থিটা, থিটা যদি ভেরি স্মল হয়, এটুকু থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, এটাও থিটা বলতে পারি। এবার সাইন থিটা মানে কি? দেখো এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতি, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতি লিখতে পারি, দ্যাট ইজ এক্স বাই 2 বাই এল। এটা হচ্ছে লম্ব বাই এই অতি এল বলে সুতোর দৈর্ঘ্য, দ্যাট ইজ এক্স বাই 2 বাই এল ইজ ইকুয়াল টু কিউ বাই এমজি ইন্টু এক্স স্কোয়ার। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে পাই এক্স কিউ ইজ ইকুয়াল টু 2 কিউ স্কোয়ার এল বাই এমজি, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 2 কিউ স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার এল বাই এমজি হোল টু দি পাওয়ার 1/3। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন কখন হবে? যখন ওদের মধ্যে ডিস্টেন্স এক্স ইজ ইকুয়াল টু এটা হবে। ওকে, তো মোটামুটি আমি এই চ্যাপ্টারে কিছু প্রবলেম ডিসকাস করলাম, তোমরা এমসিকিউ গুলো সলভ করবে এবং যে সমস্ত 2 নম্বরের ম্যাথগুলো রয়েছে ওই ম্যাথগুলো সলভ করে সবাই আপলোড করবে, আশা করি সবাই করবে। আর আগামী এই চ্যাপ্টারে শুধু ডাইইলেকট্রিক মানে তড়িৎ দ্বিমেরুটা স্ক্রিপ্ট করে গেলাম, আমি নেক্সট ক্লাসে ইলেকট্রিক পোটেনশিয়াল পড়াবো, তারপর ডাইইলেকট্রিক শুরু করব। ওকে।